জীবনের সবচেয়ে অটুট অস্ত্র টাকা নয়, বরং সেই অদম্য মেধা এবং অটল হৃদয় যা অন্ধকারের মাঝেও আলোর পথ খুঁজে বের করে, কখনো মাথা নিচু করে না। নমস্কার এবং হার্দিক স্বাগতম সকলের আমাদের চ্যানেলে, যেখানে আসল জীবনের অলৌকিক কাহিনী তোমাদের মন জয় করে। আজকের এই গল্প শ্যামলীর, মাত্র 12 বছরের এক নিরীহ মেয়ের, যার জীবন রাস্তার ধুলোয় লিপ্ত হয়ে এমন অকল্পনীয় কষ্টের সাগর পার হয়েছে যা শুনলে তোমার হৃদয় কেঁপে উঠবে, চোখ ভিজে যাবে। কিভাবে এক ছোট্ট মেয়ের তীক্ষ্ণ বুদ্ধি এবং অটল ইচ্ছাশক্তি তাকে নিরাশার গভীর থেকে স্বপ্নের শিখরে নিয়ে যায়, এই অবিশ্বাস্য যাত্রা শোনো, যা প্রমাণ করে যে সত্যিকারের শক্তি লুকিয়ে থাকে প্রত্যেকের মধ্যে। জীবনে সবচেয়ে বড় শক্তি টাকা নয় হতো, বরং সেই মন এবং হৃদয় হতো যা তোমাকে কখনো হার মানতে দেয় না। নমস্কার এবং স্বাগতম আছে তোমাদের সবার আমাদের চ্যানেলে। এই কাহিনী হলো শ্যামলীর, যে মাত্র 12 বছরের ছিল, কিন্তু তার জীবনে এত দুঃখ এবং কষ্ট দেখে নিয়েছে যতটা আমাদের মধ্যে কেউ কল্পনাও করতে পারে না। শ্যামলীর জীবন রাস্তায় হতো। তার মা অনুরাধা মানসিকভাবে ঠিক ছিল না, রাখত। তাই শ্যামলীর কোনো বাবা ছিল না, কোনো ঘর ছিল না এবং কোনো ভবিষ্যতের কোনো আশা ছিল না। সে মাত্র 2 বছর পর্যন্তই স্কুল দেখেছিল, যখন এক মহিলা তার ফি দিয়েছিল। কিন্তু সেই মহিলা হঠাৎ চলে গেছিল এবং শ্যামলীর পড়াশোনা ছেড়ে দিতে গিয়েছিল। সে একা এবং হতাশা হয়ে গিয়েছিল, কিন্তু তার কাছে এক তীক্ষ্ণ মন ছিল যার কোনো মূল্য ছিল না। শ্যামলী প্রতিদিন লোকদের গালাগালি শুনে বড় হয়েছিল। রাস্তার পাশে বসে থাকত, যেখানে বাজারের মহিলা তার খালি পায়ের কাছে থুতু ফেলত বা চেঁচিয়ে বলতো যে তাকে এবং তার পাগল মাকে এখান থেকে সরাও। শ্যামলী চুপ করে থাকত। তাকে এখন এই অপমানের অভ্যাস হয়ে গিয়েছিল। সে তার মা অনুরাধাকে আরও জোরে ধরে নিয়েছিল। অনুরাধা তখন নর্দমার পাশে বসেছিল এবং নিজের মধ্যে কিছু বকবক করছিল। সে এক কাঁপা হাতের আঙুল দিয়ে মাটিতে প্যাটার্ন বানাচ্ছিল। তাদের শাড়ি অর্ধেকের বেশি পড়ে গিয়েছিল, কিন্তু অনুরাধাকে কিছু অনুভব হচ্ছিল না। সে তার নিজের জগতে হারিয়ে গিয়েছিল। লোকেরা আসতো যেত, কেউ কেউ থমকে যেত, কেউ ঘুরে দেখত, কিন্তু কেউ কখনো সাহায্য করেনি। শ্যামলীর বয়স তো 12 বছর ছিল, কিন্তু রাস্তাগুলো তার আত্মাকে বুড়ো করে দিয়েছিল। যখন লোকেরা তাকে পাগলের মেয়ে বা নর্দমার মেয়ে বা শাপিত মেয়ে বলত, তাহলে সে কাঁদত না। তাকে সবচেয়ে বেশি দুঃখ হতো এই ব্যাপারে যে লোকেরা শুধু করুণা করে, মাথা নাড়ে, কিন্তু কেউ সাহায্যের হাত বাড়ায় না। শ্যামলী তার মা থেকে কখনো বাবা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। অনুরাধা এক খালি চোখে তাকে দেখেছিল এবং সেই কথা সেখানেই শেষ হয়ে গিয়েছিল। তারা দুজন এক ভাঙা ছোট দোকানের নিচে ঘুমত করত। তাদের ম্যাট্রেস শুধু এক চাপা কার্টুন ছিল এবং তাদের কম্বল শুধু নীরবতা ছিল। শ্যামলী তার স্বপ্নও ভুলে গিয়েছিল। তার জীবনের অর্থ শুধু জীবিত থাকার লড়াই ছিল। প্রতি সকালের শুরু একই রকম হতো। অনুরাধা চেঁচিয়ে উঠত, বাতাসে পা ছুড়ত। শ্যামলী তাকে জোরে ধরে নিত এবং ফিসফিস করে বলত, আমি আছি মা, আমি আছি। তারপর সে আলতো করে তাদের পরিষ্কার করত, কখনো শুধু এক পুরনো কাপড় এবং নর্দমার জল দিয়ে, এবং তাদের রাস্তায় সেই ভিক্ষামাগার জায়গায় নিয়ে যেত। তাদের মা ভিক্ষা মাগত এবং শ্যামলী দেখত। কখনো কখনো লোকেরা কিছু টাকা ফেলে দিত, কিন্তু বেশিরভাগ তো শুধু গালাগালি পাওয়া যেত। মা, আজ কথা বলো না, ঠিক আছে? শ্যামলী তার মায়ের শাড়ি ঠিক করতে করতে বলল। কিন্তু অনুরাধা হঠাৎ উঠে দাঁড়াল এবং এক দ্রুত চলা গাড়িতে চেঁচিয়ে অছল, আমার ডানা দাও, আমি সেগুলো তোমার বুটে রেখে এসেছিলাম। শ্যামলীর গাল লজ্জায় লাল হয়ে গেল। সে দেখল তো রাস্তার ওপারে এক স্কুলের মেয়ে দাঁড়িয়েছিল। সে পরিষ্কার সুন্দর ইউনিফর্মে ছিল এবং তার হাতে লাঞ্চ বক্স ছিল। সেই মেয়ে শ্যামলীকে ঘুরে দেখছিল। তারপর তাড়াতাড়ি তার বন্ধুকে কিছু ফিসফিস করে হাসতে লাগল এবং মুখ ফিরিয়ে নিল। শ্যামলী তার খালি পা দেখল। তার নখ ভাঙা ছিল, তার পেট ক্ষুধায় গর্জন করছিল, কিন্তু সে উপেক্ষা করে দিল। তবুও সে স্বপ্ন দেখত যে সে ক্লাসরুমে বসে আছে, হাত তুলে টিচারের প্রশ্নের উত্তর দিচ্ছে। সে ইউনিফর্ম পরার স্বপ্ন দেখত, নোটবুকে লেখার, এমন বই পড়া যা বৃষ্টিতে ভিজে না যায়। কিন্তু পাগলের মেয়ে কি স্কুল কে পাঠায়? কেউ না। তবুও শ্যামলীর মধ্যে বিশ্বাস ছিল। সে বাচ্চাদের তার ব্যাকপ্যাক এবং পরিষ্কার চুল বাঁধা অবস্থায় বের হতে দেখত এবং নিজেকে বলত, একদিন
একদিন আমিও আসল ক্লাসরুমে বসব। শ্যামলীর জীবনে সেই প্রথম পরিবর্তন গরম ভাতের প্লেট থেকে এসছিল। শ্যামলী এক দুপুর বাজারের কাছে তার মায়ের পাশে বসেছিল। তার পেট ক্ষুধায় খুব ব্যথা করছিল। তখনই শ্যামলী দেখল যে রাস্তার ওপারে এক মহিলা তাকে ঘুরে দেখছিল। সেই মহিলা একটা ফুড স্ট্যান্ডের পিছনে দাঁড়িয়েছিল, যেখান থেকে ভাত এবং ডালের গন্ধ আসছিল। সেই মহিলা খুব সাধারণ শাড়ি পরা ছিল এবং তার চোখে শুধু করুণা ছিল না। শ্যামলী লজ্জায় চোখ ফিরিয়ে নিল। কিছুক্ষণ পর সেই মহিলা রাস্তা পার হয়ে তার সামনে এসে দাঁড়াল। তোমার নাম কি? সে আলতো করে জিজ্ঞাসা করল। শ্যামলী ফিসফিস করে বলল, শ্যামলী। সেই মহিলা অনুরাধাকে দেখল এবং জিজ্ঞাসা করল, সে অসুস্থ আছে তো? শ্যামলী মাথা নাড়াল। সেই মহিলা এক ঢাকা প্লেট সামনে এগিয়ে দিল। এটা নাও, খেয়ে নাও। শ্যামলী দ্বিধা করল। তাকে মনে হচ্ছিল যে অপরিচিত লোকেরা কিছু আশা ছাড়া খাবার দেয় না। চিন্তা করো না, সেই মহিলা হাসল। আমি অন্যদের মতো না। সে প্রথমবার মাসি রেখার সাথে দেখা করল। খাবার গরম ছিল, ভাত মিষ্টি। সেই সন্ধে মাসি রেখা জল এবং সাবান নিয়ে ফিরে এলো। যখন সে শ্যামলীর হাত ধোয়ার সাহায্য করছিল, তখন শ্যামলী তাকে সব কিছু বলে দিল। তার মায়ের পাগলামি, রাস্তার জীবন, স্কুলে উঁকি দেয়া। মাসি রেখা তার হাত মুছল। কাল আমার দোকানে এসো, তুমি আমার পরিষ্কারে সাহায্য